হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আর একটা ছোট্ট ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে ঠিক অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুকে। ভিডিওর মূল বিষয়বস্তু তোমাদেরকে জানানোর আগে তোমাদেরকে একটা জিনিস শোনাবো, তো তোমরা মন দিয়ে শুনে নাও। শুনে নেওয়ার পরে তোমাদের সাথে বাকিটা আলোচনা করছি। সোনালি দি, এই দিয়েই আমারে ওরে ঘাইটা দিতে দাও। প্রেগন্যান্সির নাটক, প্রেগন্যান্সিও পালন করুক। একজন জিজ্ঞাসা করেছে লাইভ চলতে চলতে, তুমি শবে বরাত পালন করেছিলে? বলছে আমি সবই পালন করি, কিন্তু আমি এগুলো ভিডিওতে দেখাই না, আর ভিডিওতে দেখাবোও না। ও হিন্দুদের ঠাকুর নিয়ে পুজো করে, সেইটাও দেখাতে পারে, আর ওর ধর্মেরটা দেখাতে পারে না। তুমি কেন আমারে বারণ করছো? কেন? শুনতে পেয়েছো? এই জানোয়ারের বাচ্চার দিবারাত কাজ হচ্ছে লোকের সংসার ভাঙানোর। কেউ কারোর ঘরে যদি ভালোভাবে থাকে, সুস্থভাবে থাকে, সেইগুলোকে নষ্ট করার চেষ্টার চক্রান্ত করা, তাদের ঘরের লোকেদের মধ্যে ঝামেলার সৃষ্টি করানো। তো এই বেজন্মার বাচ্চা এরম ধরনের আগুন নিয়ে খেলতেও এখন ধর্ম নিয়ে খেলা শুরু করেছে। এই বেজন্মার বাচ্চা এখন একটা ভিডিও করছে, যে টেন্ডেন্সিতেও করছে, ও সেখানে পরিষ্কার মারিয়ার উদ্দেশ্যে একটা নোংরা রাজনীতি খেলা খেলছে, নোংরা একটা ধার্মিক রাজনীতির খেলা খেলছে ও, যেখানে তোমরা বুঝতে পারছো পরিষ্কার করে যে ও কোন ধর্মাবলম্বী। সেই ধর্মচারণও করছে বলে, যেহেতু বাপের বাড়িতে আছে, বা তার হয়তো কোনো কারণ আছে, যে কারণে হয়তো সে কোনো ধরনের মানে কি বলবো গয়নাগাটি পরছে না, বা যেটুকু যা করার আতুরের মধ্যে সেগুলো সে করছে না, কিন্তু সেইটাকে ধার্মিক একটা রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। করে দিয়ে মানে যারা আমরা সনাতনীরা রয়েছি, যে সনাতনী ভিউয়ার্সরা তার কাছে রয়েছে, তাদেরকে চটানোর চেষ্টা করছে। এই বেজন্মার বাচ্চার এই যে জিনিসটা শুনলে, সেখানে তোমরা কি শুনলে? যে ও শবে বরাত পালন করছে, অথচ সেটা দেখাচ্ছে না। সেটা কোনো একটা লাইভে কেউ একটা কমেন্ট করেছে, তাকে সে রিপ্লাই দিয়েছে মারিয়া। তো সেই কারণে সে গ্রুপের মধ্যে চলে গেছে যে ও হিন্দুদের মানে সনাতনীদের জিনিসগুলো করছে, সেগুলো দেখাতে পারছে। কেন? কারণ তাহলে তো যে সনাতনের দিকে ও এসছে, যে যার হাত ধরে ও এই দিকে এসছে ভালোবেসে, কোনো জোর জবরদস্তি কোনো কিছু করা হয়নি, সেইখানে ও যে মানুষদের ভালোবাসা পাচ্ছে, তাহলে উল্টো দিকের লোকদেরকে খোঁচাতে হবে। কাকে খোঁচাতে হবে? যে ধর্মাবলম্বী, যে ধর্ম থেকে সে মানে বিলং করে, সেই ধর্মের মানুষদেরকে উস্কাতে হবে। তো এ কেমন ধরনের বেজন্মার বাচ্চা তোমরা বুঝতে পারছো যে এ কোন নোংরা আগুন নিয়ে খেলা শুরু করেছে? এই বেজন্মার বাচ্চার উদ্দেশ্যে বলছি, এই নোংরা খেলা, নোংরা রাজনীতি নিজের ভিউজের জন্য বন্ধ কর, নাহলে তোর কপালে ভীষণ দুঃখ রয়েছে। তুই দুই ধর্মাবলম্বীকে তুই জড়িয়ে দিয়ে একটা ঝামেলার সৃষ্টি করাবার চেষ্টা করছিস। ও হিন্দুদের ঠাকুর নিয়ে পুজো করে, সেইটাও দেখাতে পারে, আর ওর ধর্মেরটা দেখাতে পারে না। তুই এর আগেও সেই জিনিসটা করেছিস, যখন সে বিয়ে করে এসেছিল, তখনও তার ধর্মের লোকদেরকে উস্কেছিস যাতে তার বাড়িতে গিয়ে তার উপরে অত্যাচার করে। তোকে বারবার বলছি, এইটা তোকে শেষবার বললাম, এই জিনিসগুলো বন্ধ কর, ধার্মিক উস্কানি দেওয়া বন্ধ কর, নাহলে তোর কপালে ভীষণ দুঃখ রয়েছে। তো তোমরা বুঝতে পারছো এই বেজন্মার বাচ্চা কত বড় দোগলা। সে যখন এখন কোনো কিছু করছে, সেটাকে টেগিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ও কোন ধর্মের জন্য করছে, আর উল্টো দিকে তখন ও যখন পুজো আচ্ছা করছে, সেগুলো দেখাচ্ছে, সেগুলো তখন উস্কে দেওয়ার চেষ্টা করছে তাদের ধর্মের লোকদেরকে, যে সে কেন শবে বরাত পালন করছে না। এই বেজন্মার বাচ্চার দোগলাপান্তিগুলো তোমরা দেখো, কত বড় বেজন্মার বাচ্চা এ, কী নিয়ে খেলছে, কোন আগুন নিয়ে খেলছে। এর আগেও করেছে একটা ইসলামী ছেলেকে, তাকে দিনের পর দিন নোংরা থেকে নোংরাতর কথাবার্তা বলে তাকে পর্যন্ত ইউটিউব ছাড়া করিয়েছে, তার ঘরের ফ্যামিলি, তার বাচ্চাকে নিয়ে পর্যন্ত নোংরা থেকে নোংরাতর কথাবার্তা এই বেজন্মার বাচ্চা তখনও বলে বেরিয়েছিল। তাকে তার শারীরিক চিহ্ন নিয়ে কি ধরনের উচ্চারণ করেছে, সেই ভিডিও ক্লিপিংগুলো পর্যন্ত এখনও আছে। তাকে কিভাবে উস্কানি দিয়েছিল, তখন তাকে কিভাবে অপমান করেছিল। তোমাদের উদ্দেশ্যে বলবো, যারা এর ভিউয়ার্স, তারা যে ধর্মেরই হও না কেন, তোমরা দেখতে পাচ্ছ এই যে কোথায় বিভাজন করার চেষ্টা করছে, এ নিজের স্বার্থের জন্য কিভাবে কোথায় আগুন লাগাবার চেষ্টা করছে। তোমরা বুঝতে পেরেছো এর মেন্টালিটি? যারা যে ধর্মেরই হও না কেন, এই বেজন্মার বাচ্চাকে রিপোর্ট মারা শুরু করো। এই বেজন্মার বাচ্চা নোংরা আগুন নিয়ে খেলা শুরু করেছে।
এমনকি দেখো এই বেজন্মার বাচ্চার কাছে কারোর একটা মাতৃত্বের ছোঁয়া পেতে চলেছে, সে প্রেগনেন্ট হয়েছে, মানে মারিয়ার উদ্দেশ্যে বলছে যে সে নাকি তার ওই প্রেগনেন্সি নিয়ে নাকি নাটক করছে। প্রেগনেন্সি নাটক, প্রেগনেন্সিও পালন করুক। ভাবো, একটা প্রেগনেন্ট মেয়ে যে মাতৃত্বের ছোঁয়া পেতে চলেছে সে নাকি সেটা নিয়ে নাটক করছে। এই বেজন্মার বাচ্চার এরকম হাল কেন ভগবান করেছে বুঝতে পারছো? যে একটা মাতৃত্বকে নিয়ে পর্যন্ত কি ধরনের নোংরা কথাবার্তা বলে বলে বেরিয়েছে এই বেজন্মার বাচ্চা। তো চলো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই নোংরাদের উস্কানির থেকে সবাই দূরত্ব বজায় রাখো। আর প্রত্যেকজনকে বলবো রিপোর্ট মারো এর চ্যানেলে, কারণ এ নিজের আখের গোছানোর জন্য এ যে রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে কারোর কতটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে সেটা তোমাদের কাছে দিনের পর দিন প্রমাণ আকারে চলে আসছে।